ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড সেই বোর্ড পরিচালিত বিভিন্ন বিএসসি নার্সিং মানে ব্যাচেলর অফ নার্সিং এবং বিএ এসএলপি অনেক ধরনের কোর্স আছে, তোমরা দেখে নিবে। আমরা আলোচনা করব জেনপাস বা জেনপার 2016, 17, 18, 19 এই 4 বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি। তো শুরু করি। আগে 50টা কোশ্চেন হতো, 2022-এ যারা পরীক্ষা দিবে তাদের 25টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার থাকবে 1। এখানে 50টা কোশ্চেন আছে এবং ইচ কোশ্চেন ক্যারি 2 মার্কস করে। তো শুরু করা যাক। টেন্ডেনের অস্থি গঠনের মাধ্যমে যে অস্থি তৈরি হয় তা হলো সেসাময়েড অস্থি। ক্যাপসিডিয়ান স্ট্রিপ দেখা যায় অন্তঃস্থকে। লসিকা রক্ত থেকে আলাদা হয় কোনো লোহিত রক্তকণিকা না থাকায় ও অল্প শ্বেত রক্তকণিকা আছে বলে। প্রদত্ত কোনটি জাইলেম কলায় পাওয়া যায় না সেটা হচ্ছে সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেল। গ্লুকোনিওজেনেসিস হলো গ্লুকোজ থেকে তৈরি হয় অশর্করা, মানে অশর্করা থেকে গ্লুকোজটা তৈরি হবে, সেটাই হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। নিচের কোনটি নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত নয়? তাহলে যুক্ত নয়, এগুলো খেয়াল করবে, এগুলো হচ্ছে থিওব্যাসিলাস। ফ্যাটের অদ্রবণ কার দ্বারা তৈরি হয়? ফ্যাটের অদ্রবণ পিত্ত লবণ দ্বারা তৈরি হবে। নিচের কোনটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে না? এটা হচ্ছে রোডোস্পাইরাম রুব্রাম। যুক্ত পরাগধানী পুংকেশর পাওয়া যায় ল্যাবিয়েটিতে। মিমোসা উদ্ভিদ মানে মিমোসা পুটিকা, লজ্জাবতী উদ্ভিদ, তাদের কি দেখা যায়? সিসমোনাস্টি মানে স্পর্শ ব্যাপ্তি দেখা যায়। যে উৎসেচক গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে তা হলো গ্লুকোজ সিনথেটেজ, এটা হবে হেক্সাকাইনেজ। এটা হবে। রুগেট কোষ দেখা যায় রক্তজালকের প্রাচীরে। একটি নির্দিষ্ট প্রজাতির আলোচনাকে অর্টিকোলজি বলা হয়। বর্ণকাণ্ড হলো পরিবর্তিত একটা কাণ্ড। নিম্নলিখিতের মধ্যে কোনটি উচেরিয়া ব্র্যান্ডকপটির অন্তর্বর্তী বাহক রূপে কাজ করে? এই যে কিউলেক্স ফ্যাটিগ্যান্স এটা কাজ করে। ক্লাইনফেল্টার সিন্ড্রোমের সঙ্গে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পর্যবেক্ষণ করা যায়? এটা হচ্ছে ট্রাইজোমি। রাইজোমিয়াম যে উপাদান দ্বারা গঠিত সেটি হচ্ছে আরএনএ ও প্রোটিন। ফাইলোড পাওয়া যায়, ফাইলোড হচ্ছে পর্ণকাণ্ড, সেটা পাওয়া যায় মৌরজ উদ্ভিদে। অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন, ডারউইনের এই বইটা প্রকাশিত হয় 1859 সালে। নিচের কোনটি ভাইরাসযুক্ত আবরণযুক্ত, ভাইরাসটি আবরণযুক্ত, সেটা আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। রসালো মৌরজ উদ্ভিদের রাতে ম্যালিক অ্যাসিড জমা হয়। CO2 বিপাকের এই প্রক্রিয়াকে বলা হয় ক্যাসুলেশীয় অম্ল বিপাক। বিশ্ব পরিবেশ দিবস, এটা তো সহজ, 5ই জুন। বাণিজ্যিকভাবে কীটনাশক উৎপাদনে ব্যবহৃত হয় ব্যাসিলাস থুরিনজিয়াসিস। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডিএনএ সংশ্লেষের সময় ওকাযোগী খণ্ডগুলিকে যুক্ত করে? তাহলে যুক্ত করে কে? ডিএনএ লাইগেজ। এবারে আসছি সর্ববৃহৎ ক্রোমোজোম হচ্ছে পলিটিন ক্রোমোজোম। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মিলারের পরীক্ষার সঙ্গে যুক্ত নয়? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম কোষ থেকে গবলেট কোষ থেকে ক্ষরণ হয়, এটা হচ্ছে মিউকাস। আরএনএ থেকে ডিএনএ ত্বরান্বিত করে যে উৎসেচক সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এরিটিনয়েড তরুণাস্থি দেখা যায় শ্বাসনালীতে। ব্যাকটেরিয়া ট্রান্সডাকশন সম্পন্ন হয় যার দ্বারা জীবাণু বিধ্বংসী ভাইরাস। কাসকুটা এসপি একটি হলো সম্পূর্ণরূপে কাণ্ড পরজীবী। প্রদত্ত কোনটা অমরা নিঃসৃত হরমোন নয়? এটা হচ্ছে গ্যাস্ট্রিন, অমরা নিঃসৃত হরমোন নয়। ডিপ্লয়েড, নিম্নলিখিত মধ্যে কোনটি ডিপ্লয়েড প্রকৃতি? সেটা হচ্ছে প্রাইমারি স্পার্মাসাইট। রাইবোজোম কি? না, রাইবোজোম হলো একটা আরএনএ যা এনজাইম হিসেবে কাজ করে। অলফ্যাক্টরি এবং ফেসিয়াল, অলফ্যাক্টরি হচ্ছে সংবেদী, ফেসিয়াল হচ্ছে মিশ্র, তাহলে হচ্ছে অপশন এ কারেক্ট। জীবমণ্ডল সংরক্ষণ পরিকল্পনা হয় 1986 সালে। কোষতত্ত্বের প্রবক্তা হচ্ছেন এটা হচ্ছে স্লেইডেন এবং সোয়ান। ফুলের উপস্থিত ডিম্বাশয় থাকলে সেই ফুলকে গর্ভপাত বলা হয়। প্রাথমিক উৎপাদনশীলতার পরিমাপের একক হলো গ্রাম মিটার স্কয়ার পার ইয়ার। নিম্নলিখিতের মধ্যে কোনটা মিনামাটা রোগ সৃষ্টির জন্য দায়ী? এটা হচ্ছে মার্কারি বা পারদ বা এইচজিও বলা যেতে পারে এর সংকেত।
গুরুত্বপূর্ণ তন্তু উৎপাদনকারী উদ্ভিদটি হলো এই যে কর্কাসার ক্যাপুসুলারিস। নতুন প্রজাতি ও গণের উৎপাদনকে ম্যাক্রো ইভলিউশন বলা হয়। এইটা ওপেরন মডেলটি প্রস্তাব করেন জেকব ও মনট। নিম্নলিখিত কোনটি রেশম কীটের ছত্রাক ঘটিত রোগ? এটা হচ্ছে গ্রিন মাস্কারডাইন। নিউক্লিওসাইটের অন্তর্গত হচ্ছে পেন্টোজ সুগার ও একটি নাইট্রোজেন বেস। শুধু ফসফেটটা থাকবে না, ফসফেট থাকলে এটা হয়ে যাবে নিউক্লিওটাইড। যে ব্যাকটেরিয়া একটি মেরুতে একটি মাত্র ফ্ল্যাজেলা থাকে, একটি মাত্র ফ্ল্যাজেলা মানে মনো, তাহলে মনোট্রিকাস। অরিনিথিন চক্র হয় যকৃতে ইউরিয়া উৎপাদনের জন্য। সমসংস্থ ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটবে অ্যানাফেজ 1-এ। স্তন্যপায়ীতে কর্পাস ক্যালোসাম যুক্ত থাকে দুটি সেরিব্রাল হেমিস্ফিয়ারকে। যে উভলিঙ্গ ফুলে গর্ভকেশর চক্র পুংকেশরের আগে পরিণত হয়। তাহলে কি এটা গর্ভকেশর হয় না, গর্ভপত্র হবে। এটা গর্ভপত্র আগে পরিণত হলে সেটা হচ্ছে প্রোটোগাইন। যদি পুংকেশর আগে পরিণত হতো তাহলে সেটা অপশন হতো প্রোট্যান্ট্রি। তো এটা দেখে নেবে। শুরু করছি জ্যানপাস 2017 বায়োলজিক্যাল সায়েন্স। মোট 50টা কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনে যে ইচ কোশ্চেন ক্যারি 2 মার্কস এবং ফুল মার্কস হচ্ছে 100। এবারে শুরু করছি। 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রক্রিয়া প্রবর্তন করেন R.H. হুইটেকার। অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু হবার প্রক্রিয়াকে স্পারমিওজেনেসিস বলা হয়। ল্যাক্সিফার ল্যাক্কা, এই যে ল্যাক, দেখো এখানেও ল্যাক আছে, তাহলে এটা হবে সিল্যাক। মিলারের পরীক্ষায় অপ্রত্যাশিত বস্তু হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। কিন্তু মিলারের পরীক্ষায় যারা পরীক্ষা করেছিলেন সেখানে তারা অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করেনি, কিন্তু তাদের যখন উৎপাদন করে দেখলেন তখন অ্যামাইনো অ্যাসিড হলো। সেই জন্য এটা বলা হচ্ছে অপ্রত্যাশিত বস্তু, অ্যামাইনো অ্যাসিডভাবে পাওয়া যায়। গর্ভনিরোধ বড়ি জন্ম নিয়ন্ত্রণ করে শুক্রাণু ধ্বংসের মাধ্যমে, ডিম্বাণু ধ্বংসের মাধ্যমে, ডিম্বাণু নির্গমন বন্ধ করার মাধ্যমে, শুক্রাণু ও ডিম্বাণুর মাঝে বাধা সৃষ্টি করার মাধ্যমে। এটা হবে অপশন সি, ডিম্বাণু নির্গমন বন্ধ করার জন্য। রিঙ্গেলম্যান স্কেল কোনটির ঘনত্ব মাপতে হয়? এটা হচ্ছে স্মোক, মানে ধোঁয়া। ভেলামেন দেখা যায় যার পরাশ্রয় মূলে, সেটা হচ্ছে ভ্যান্ডা। প্লেগ সৃষ্টিকারী জোনা হলো ইয়ারসিনিয়া পেস্টিস। কোষীয় অঙ্গাণু থাকে না, এটা রাইবোজোম সহজ। যে পদ্ধতিতে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হয়, তাহলে এটা হলো গ্লাইকোজেনোলাইসিস, মানে গ্লাইকোজেনটা ভেঙে যায়, তাহলে জেনোলাইসিস মানে ভাঙা, তাহলে গ্লুকোজে পরিণত হবে। আলুর বিলম্বিত দশা হলো এই যে হচ্ছে ফাইটোপথোরা ইনফেস্ট্যান্স। পাটতন্তু গাছের কোন অংশ থেকে পাওয়া যায়? পাটটা কাণ্ড থেকে পাওয়া যায়, কাণ্ড বা স্টেম, এটা হবে কারেক্ট অ্যান্সার। স্ট্রেপ্টোমাইসিন নামক একটি অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়া হলো স্ট্রেপ্টোমাইসাস গ্রাসিয়াস, এটা তো জানা আছে সবার। হ্যাপ্লয়েন্টিক যৌনক্রম দেখা যায়, এটা হচ্ছে স্পাইরোগাইডাতে দেখা যায়। কোএনজাইম প্লাস অ্যাপোএনজাইম, ইট ইজ কল্ড হলো এনজাইম। যে পুষ্পবিন্যাস অ্যাস্টেরিয়ান্স গোত্রের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ক্যাপিচুলাম। রেডি কার পোষক উদ্ভিদ? সেটা হচ্ছে যে ফিলোসোমিয়া রাইজিনিয়া, ভালো করে মনে রাখবে এটা। বহুযোজী মূলত্র কোন উদ্ভিদে পাওয়া যায়? বহুযোজী মূলত্র কোন উদ্ভিদ? এটা হচ্ছে প্যান্ডানাস ফোইডিডাস, প্যান্ডান্স ফোইডিডাস। উদ্ভিদের কোষ বিভাজনে সংশ্লিষ্ট হরমোন হলো, তাহলে কোষ বিভাজন করে, তাহলে অক্সিনে অক্সিন নেই, অক্সিনের একটা উদাহরণ আছে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে পত্রমূল স্ফীত হয়ে যে কুষাণ আকৃতি ধারণ করে, সেটা হচ্ছে পালভিনাসের জন্য। নিচের কোন উদ্ভিদটিতে হাইড্রোফিলাস পরাগযোগ ঘটে না? তাহলে হাইড্রোফিলাস মানে জলপরাগী, তাহলে জলপরাগী কোনটা নয়? এই যে সূর্যমুখী, এটা হচ্ছে হেলিয়ান্থাস অ্যানাস, এটা হবে অ্যানাস। এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম, এটা সূর্যমুখীর বিজ্ঞানসম্মত নাম, তাই এটা হবে। কোষ পর্দা তরল মোজাইক গঠন করে সিঙ্গার এবং নিকলসন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রেশম কীটের রোগ নয়? ফ্ল্যাচারি, মাস্কিটো, এগুলো সবই হচ্ছে, কিন্তু রানীক্ষেত, এই যে রানীক্ষেত রোগ, এটা রেশম কীটের রোগ নয়, এটা হচ্ছে পোলট্রি, মুরগির রোগ হচ্ছে একটা। আদ্র বিশ্লেষণকারী উৎসেচক পাওয়া যায় যে সেটা হচ্ছে লাইসোজাইম। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসহীন 3 এর উৎস হলো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। এক জিন এক উৎসেচক, মতবাদটি হলো বিডেলোটেটাম। ক্রোমোজোম পাক, এটা হচ্ছে পলিটিন ক্রোমোজোম স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবে। লালারসের কোন উপাদানটি জীবাণুনাশক হিসেবে কাজ করে? এটা হচ্ছে লাইসোজাইম। নিম্নলিখিত বায়ুদূষকগুলির মধ্যে কোনটি হাইড্রোকার্বন? হাইড্রোকার্বন মানে
হাইড্রোজেন থাকবে আর কার্বন থাকবে। সেটা কে না, সেটা হচ্ছে বেঞ্জিন। বেঞ্জিনের রিং স্ট্রাকচার বুঝলে দেখতে হবে। এটা হচ্ছে বেঞ্জিন রিং, বা আমরা একে লিখতে পারি C6H6, এটা হচ্ছে তার সঙ্গে। তাহলে সিও আছে, এইচও আছে, সেই জন্য তাকে কী বলবো, হাইড্রোকার্বন বলবো। নিচে প্রদত্ত কোন বিবৃতিটি স্যাকারোমাইসিসের ক্ষেত্রে সঠিক নয়, ভুল। এর এই যে অপশান ডি, এটি মিক্সোস্পোর তৈরি করে না। স্যাকারোমাইসিস কোনো মিক্সোস্পোর তৈরি করে না। প্রাথমিক শুক্রকোষ থেকে উৎপন্ন গৌণ শুক্রকোষে থাকে, তাহলে গৌণ শুক্রকোষ মানে সেকেন্ডারি স্পার্ম, তাহলে এটাতে থাকতে পারে 22X অথবা 22Y ক্রোমোজোম। প্রোফেজোয়ারের কোন দশায় উপদশায় ক্রসিং ওভার ঘটে, এটা তো প্যাকাইটিনে ঘটে। ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন, অপশন সি। নিম্নলিখিত অ্যান্টিবডি সিস্টেম, এটা ভিভিআই কোশ্চেন জানবার জন্য অ্যান্টিবডি, সেটা হচ্ছে বি লিম্ফোসাইট, অনেক বছরই আসছে। কোলেস্টেরল সাধারণত যেখানে উৎপন্ন হয় সেটা হচ্ছে যকৃতে। নিচের কোনটি ওভারিয়ান এন্ডোক্রাইন কার্য, সেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ক্ষরণ। টেস্টোস্টেরনের হরমোনটির উৎস হলো, টেস্টোস্টেরন ক্ষরিত হয় লেডিকের আন্তঃকোষ থেকে বা লেডিক কোষ থেকে। প্রদত্ত কোনটি লসিকাতন্ত্রের অংশ নয়, সেটা আছে অগ্নাশয়। থাইমাস, লসিকা গ্রন্থি এবং প্লিয়া, এগুলো হচ্ছে লসিকাতন্ত্র, শুধু অগ্নাশয়টা নয়। নিম্নলিখিত কোষীয় অঙ্গাণুগুলির মধ্যে কোনটিতে অক্সিজম বিদ্যমান, অক্সিজম থাকে, সেটা আছে মাইটোকন্ড্রিয়া। কোন অঙ্গে হেনরি লুপ পাওয়া যায়, সেটা হচ্ছে হেনরি লুপ হচ্ছে নেফ্রন। নেফ্রন কোথায় থাকে, বৃক্কে থাকে। এবারে হচ্ছে নিচের কোনটি সেক্স লিঙ্কড রোগ, সেটা হচ্ছে হিমোফিলিয়া। বন্যপ্রাণীর জেনেটিক বস্তু সংরক্ষণের সর্বোৎকৃষ্ট উপায় হলো বীজের সংরক্ষণ। অ্যামিবিয়াসিস রোগ সৃষ্টি হয় অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। নিচের কোনটি যন্ত্রটির উদ্ভিদের বৃদ্ধির পরিমাপের জন্য ব্যবহৃত হয়, অক্সানোমিটার। প্রাকৃতিক নির্বাচনবাদের তত্ত্ব কত খ্রিস্টাব্দে প্রচলিত ছিল, এই যে 1858 খ্রিস্টাব্দে ওপারেন তত্ত্ব করেছিলেন। পাকস্থলী রসের প্রোটিওরাইটিক উৎসেচক হচ্ছে এই যে পেপসিন। ভ্রূণস্থলী প্রবেশের সময় পরাগনালীতে বা পোলেন টিউবে কটা পুংগেমেট থাকে তো দুটো পুংগেমেট আর একটা নালী নিউক্লিয়াস থাকে। জিওপোকাটে রাউভেলিয়া সার্পেন্টিনা থেকে পাওয়া যায় না, এটা হচ্ছে ভ্যাসিকল পাওয়া যায় না। প্রাথমিক দূষণকারী পদার্থ হচ্ছে সিও। রেশম মথের পুরুষ হলুতে থাকে, এটা হচ্ছে হেরল্ড গ্রন্থি, হেরল্ড ভিভিআই। তো এই ছিল আমাদের 2017 জেনপার কোশ্চেন। শুরু করছি জেনপা 2018 বায়োলজিক্যাল সায়েন্স, জীববিদ্যা। 50টা মোট কোশ্চেন থাকবে, তার মধ্যে 100 মার্ক, মানে ইচ কোশ্চেন ক্যারি 2 মার্কস। এই যে, তো শুরু করি। নিম্নোক্ত কোনটি স্তন্যপায়ী প্রাণীদের চারিত্রিক বৈশিষ্ট্য? 7টি সার্ভাইকাল কোষরিকা। 7টি সার্ভাইকাল কোষরিকা কোথায় থাকে না, যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের প্রথম মাথা থেকে মানে হৃৎপিণ্ড মানে পাঁজরা, যে তার নিচের দিকে শুরু করলে C1 করে, C2 করে এবং এরকম ডট করে C7টা পর্যন্ত থাকে। এটাই হচ্ছে স্তন্যপায়ীদের প্রায় চারিত্রিক বৈশিষ্ট্য। কোনটি সংজ্ঞাবহ করটিক স্নায়ু? সংজ্ঞাবহ করটিক স্নায়ু হচ্ছে অপটিক। প্রদত্ত কোনটি HCl ক্ষরণ করে, তাহলে HCl ক্ষরণ করে অক্সিনটিক কোষ। ওদন্ত কোন টিকাটি হুপিং কাফ থেকে সুরক্ষা দেয়, তাহলে এটা দেখো ডিপিটি। ডিপিটির পুরো নাম হচ্ছে ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস। এই যে পার্টুসিস, এই পার্টুসিস মানেই হচ্ছে হুপিং কাফ, এই রোগের ইংরেজ নাম। নেফ্রনের কোন অংশ গ্লুকোজ পুনর্বিশেষণের জন্য নিয়োজিত, এটা হচ্ছে পরাসংবর্ত নালিকা। একটি মিওটিক কোষে কোষসংযোগ সংঘটিত হয় প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশায়। নিম্নলিখিত কোন ঘটনার জন্য ফ্রাগমোপ্লাস্ট সম্পর্কিত, তাহলে ফ্রাগমোপ্লাস্ট হচ্ছে কি, উদ্ভিদের কোষের বিভাজন। তোমার জাইলেম হলো সরল ভাজক জটিল কলা। বীজের অঙ্কুরোদ্গমের সময় প্রয়োজনীয় উৎসেচক হলো আলফা অ্যামাইলেজ। মানবদেহে অ্যাডিসনের রোগ হয় গ্লুকোকর্টিকয়েডের অল্পক্ষরণে। যে দীর্ঘায়িত শ্বাসজনিত ব্যাধি সিগারেটের ধূমপানের কারণে ঘটে, সেটা হচ্ছে এমফাইসিমা। 16S অধেকোপেন গুণাঙ্ক সহ রাইবোজোমাল RNA দেখা যায়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার রাইবোজোমে। নিম্নলিখিত কোন প্রোটিনটি মাইটোটিক স্পিন্ডিলের প্রধান উপাদান, সেটা হচ্ছে টিউবিউলিন। নিম্নোক্ত কোন উদ্ভিদকে বীজ ধারণকারী বলা হয়, এটা হচ্ছে জিমনোস্পার্ম।
বল ও সকেট সন্ধি দেখা যায় সেটা আছে কাঁধে। অশ্রুগ্রন্থিতে উপস্থিত উৎসেচকটি হচ্ছে লাইসোজাইম, যা জীবাণুকে ধ্বংস করে দেবে। নিম্নোক্ত শর্তগুলির মধ্যে কোনটি রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়? তাহলে এটা হচ্ছে হেপারিন। নিচের কোনটি পেশি বা অস্থি কঙ্কালজনিত অটো ইমিউন রোগ? এটা হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিস। প্রদত্ত কোনটি হলো স্টপ কোডন? ইউএজি। আরও তিনটে স্টপ কোডন হয়, ইউএজি, ইউজিএ, ইউএএ। ঠিক আছে। বায়ু দ্বারা ইতর পরাগজ ঘটাকে বলা হয় অ্যানিমোফিলি। গ্রানায় এর সঙ্গে সম্পর্কিত হচ্ছে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া। এরা মনে রাখার আছে, গ্রানা মানে গ্রাম, তাহলে গ্রামে হচ্ছে সালোক সংশ্লেষ আলোক বিক্রিয়া ঘটে। অ্যাক্সিস বিজ্ঞানিক নামটি হলো চিতল হরিণের। নিম্নলিখিত কোন উৎসেচকটি ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে রূপান্তরিত করতে সাহায্য করে? এটা হচ্ছে এন্টারোকাইনেজ। এক অণু হিমোগ্লোবিন কত অণু অক্সিজেনকে পরিবহন করতে পারে? 4 অণুকে। নিচের কোষগুলির মধ্যে কোনটা গোলাকার ও দ্বি অবতল? এটা তো আরবিসি মানে লোহিত রক্তকণিকা, যাকে আমরা এরিথ্রোসাইট বলি। ব্রুনাস গ্রন্থি অবস্থান করে ডিওডিনামে। টেস্টোস্টেরন হলো একটা স্টেরয়েড হরমোন। মানবদেহের ক্ষুদ্রতম পেশি হচ্ছে স্টেপিডিয়াম। যদি বলতো ক্ষুদ্রতম হাড়, তাহলে হতো স্টেপিস। এই স্টেপিস কানে থাকে, এই স্টেপিডিয়াম পেশিও কানে থাকে। গ্যামেটের উৎপাদনের সময় কোষ বিভাজনের কোন দশায় রিকম্বিনেজ উৎসেচক অংশগ্রহণ করে? এটা হচ্ছে প্রোপেজ 1। এবারে দেখো অ্যাক্রোজোম হচ্ছে শুক্রাণুর মাথার অংশকে অ্যাক্রোজোম বলা হয়, তাহলে স্পার্ম বা শুক্রাণু। ক্লিভেজটা কি হয় না, ক্লিভেজ থেকে জাইগোট তৈরি হয় এটা। করোনা রেডিয়াটা ওভামের একটা অংশ, তাহলে বাকি থাকলো এটা, তাহলে এটা মেরে দিলে। তো এখানে অপশন হবে অপশনটি। প্রদত্ত জীবগুলির মধ্যে কোনটির অন্তর্বর্তী পোষক নেই? এটা হচ্ছে অ্যাসকেরিয়াসিস। আরএনএর প্রাথমিক গঠনের উপাদানগুলি হলো নাইট্রোজেন গঠিত বেস, ফসফেট প্লাস রাইবোজোম। অপশন এ। প্রদত্ত কোনগুলির মধ্যে ক্লোরোফিলের উপাদান থাকে? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। উদ্ভিদ হরমোন অগ্রজ বৃদ্ধি ঘটায়? এটা হচ্ছে অক্সিন। এখানেও উদাহরণ নেই, দেখো এখানে উদাহরণ দিয়েছে অক্সিন। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সিনের একটা উদাহরণ। সাপের ঘ্রাণ নেওয়ার অঙ্গটি হলো জ্যাকসপশনের অঙ্গ। হৃৎপিণ্ডের পেসমেকার ও পেস সেটারকে বলা হয়, পেসমেকার বলা হয় এসি নোট এবং পেস সেটারকে বলা হয় এভি নোট। তো এটা অপশন এ। নিচের কীটনাশকগুলি কোনটি চন্দ্রমল্লিকা ফুল থেকে পাওয়া যায়? এটা হচ্ছে পাইরেথ্রা। সঠিক বিবৃতিটি নির্বাচন করো। এটি হচ্ছে সঠিক, এটা ভিটামিন ডি হরমোনের মতো কাজ করে। জিফয়েড প্রসেস কোনটির গঠনের অংশ? এটা হচ্ছে স্টারনামের গঠনের অংশ। নিচের কোন ব্যাধিটি ক্যান্সার নয়? গ্লুকোমা ক্যান্সার নয়, আর সব ক্যান্সারের ভাগ আর কি। বহির্নিউক্লিয়াস জিন দেখা যায়, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া। নিম্নলিখিত কোন গঠনটি কলস উদ্ভিদের কলসের ঢাকনাতে রূপান্তরিত হয়? এটা হচ্ছে লিপ অ্যাপেক্স। নিম্নলিখিতের মধ্যে কোনটি নাইট্রোজেন স্থায়ীকরণ করতে পারে? সেটা হচ্ছে অ্যাজোলা। অ্যাকোসি ইউক্যারিওটিক্স হচ্ছে প্রোটিস্টা। রেট্রোভাইরাস হচ্ছে এইচআইভি বা হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। নিম্নলিখিতের মধ্যে কোনটা লিগামেন্টের প্রধান উপাদান? সেটা হচ্ছে কোলাজেন। যে সকল বস্তু ক্যান্সার ঘটায় তাদেরকে কার্সিনোজেন বলা হয়। সুইম ব্লাডার বা পটকা রয়েছে, এটা হচ্ছে রুই মাছে। অ্যান্টিকোডন অবস্থান করে টিআরএনএতে, আবার এসছে অ্যান্টিবডি সংশ্লেষিত হয় বি লিম্ফোসাইট, ভিভিআই, জেনপারজন ভিভিআই এটা। তো জেনপা 2019 বায়োলজিক্যাল সায়েন্সের কোশ্চেন। ফুল মার্কস হচ্ছে 100 এবং ইচ কোশ্চেন ক্যারি 2 মার্কস করে থাকবে। তো অঙ্গাবহ স্নায়ুগুলি স্নায়ু স্পন্দন বহন করে মস্তিষ্ক থেকে অঙ্গে। শিরা রক্ত বহন করে দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে। কোলোস্ট্রামে ইমিউনোগ্লোবুলিনটি বেশি পরিমাণে থাকে, সেটা হচ্ছে আইজিএ। জিন সম্পর্কিত নির্ণয় সংক্রান্ত বেশ কিছু গবেষণা হয়েছে ইকোলাই বা এস্টেরিশিয়া কোলাইয়ের ওপর। এটি একটি হচ্ছে ব্যাকটেরিয়া। ট্রাইপ্যানোজোমার দেহে একটি ফ্ল্যাজেলা থাকে। এইচআইভি রোগ সংক্রামিত হয় যৌন সংসর্গের মাধ্যমে বা রক্ত সঞ্চালনের মাধ্যমে।
এডওয়ার্ড জেনার নিজের দেহে গুটি বসন্তের যে টিকা প্রয়োগ করেছিলেন তা তিনি তৈরি করেছিলেন গরুর বসন্তের ভাইরাস থেকে। বহু সংখ্যক সদৃশ্য অপত্যের উৎপাদনের কৌশলকে বলা হয় ক্লোনিং। নিচের কোন গ্রুপের রক্ত ধারণকারী ব্যক্তি সব ব্যক্তিকে রক্ত দান করতে পারে? সেটা হচ্ছে গ্রুপ ও। দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাসিলি। নিচের কোনটি মাস্ট কোষ থেকে নিঃসরণের ফলে অ্যালার্জির কারণে প্রতিক্রিয়া হয়? সেটা হচ্ছে হিস্টামিন। ভাইরাস আক্রান্ত কোষ থেকে নিঃসৃত প্রোটিনকে ইন্টারফেরন বলা হয়। প্রথম ট্রান্সজেনিক শস্য হচ্ছে তুলো। নিচের কোনটি অ্যামাবায়াসিস রোগের চিকিৎসায় ব্যবহার করে? এটা হচ্ছে মেট্রানিজোডোল। কোন অণুজীবটিকে দুধকে দহিতে পরিণত করে, মানে কাঠ মানে দহি সৃষ্টি করে? এটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। নিচের কোনটি অবাধ চলমান অস্থিসন্ধি? এটা হচ্ছে বল সকেট সন্ধি। যে মিথজীবী সম্পর্কে উভয় পক্ষই উপকৃত হয় সেটা হচ্ছে মিউচুয়ালিজম। নিচের কোনটিতে মিথেন উৎপাদনকারী ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি পাওয়া যায়? সেটা হচ্ছে গোয়াল বা ঘাটাল। দিলে মিথেন হয় কেন? দিলে তো গোবরে তো মিথেন বেশি থাকে। নরঅ্যাড্রিনালিন হচ্ছে আপদাকারী হরমোন। খরগোশ, মানুষ ও অন্যান্য প্লাসেন্টা বিশিষ্ট স্তন্যপ্রাণীদের ক্ষেত্রে ডিম্বাণু নিষেক ঘটে ডিম্বনালীতে। যে স্তর থেকে জনন কোষ উৎপন্ন হয় তা হলো প্রজনন আবরণীকলা। ডিম্বকের দিকে পরাগনালীর বৃদ্ধিকে বলা হয় রাসায়নিক বর্তিচলন। উদ্ভিদের জল ক্ষয় ক্রিয়া বা গাটেশন যার মাধ্যমে ঘটে তা হলো জলরন্ধ্র। নিচের কোনটি জাইলামীয় সজীব উপাদান? সেটা হচ্ছে জাইলাম প্যারেনকাইমা। নিচের কোনটি গ্যাসীয় ফাইটো হরমোন? সেটা হচ্ছে ইথিলিন। IUCN অনুসারে উৎসেচকগুলিকে ছয় রকম শ্রেণীতে ভাগ করা গেছে। তরল শস্য হচ্ছে নারকেল। বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজন হয় না কার্বন ডাই অক্সাইড। জৈবিক নাইট্রোজেনের স্থিতিকরণের সঙ্গে জীবাণুর যোগ নেই, সেটা হচ্ছে ক্লোরেলা। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে হচ্ছে অগ্রস্থ ভাজক কলা। পরকোদ্গম যার উদাহরণ হলো সেটা হচ্ছে অযৌন জনন। নিচের কোন মৌলগুলির মধ্যে কোনটি উদ্ভিদের জন্য আবশ্যিক নয়? সেটা হচ্ছে ক্রোমিয়াম। উদ্ভিদ যার দ্বারা মাটি থেকে প্রধানত জল শোষণ করে তা হলো মূলরম। মানুষের নিকটবর্তী পূর্বসূরি হচ্ছে সিম্পাজি। সমবৃত্তি অঙ্গ বলতে বোঝায় উৎপত্তি আলাদা কিন্তু কাজ এক। আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করে বি লিম্ফোসাইট। বিসিজি টিকা যে রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে সে হচ্ছে যক্ষ্মা। জাইগোটের বিভাজনের ফলে নিরেট কোষপুঞ্জ হচ্ছে মরুলা। প্রদত্ত কোন বিজ্ঞানী দ্বয় প্রথম কোষতত্ত্বের প্রবর্তন করেন? স্যালাডেন এবং সোয়ান। অক্টোপাস হচ্ছে মোলাস্কা পর্ব। উক্তিটি ভুল হচ্ছে পতঙ্গদের একজোড়া সরলাক্ষী থাকে। নিচের কোনটি শিশু সম্প্রদায়ের উদ্ভব ঘটে পরম্পরার মাধ্যমে? অ্যাসিড বৃষ্টিতে মূলত থাকে সালফিউরিক অ্যাসিড প্লাস নাইট্রোজেন মানে CaOB। 5 রাজ্য শ্রেণীবিভাগ করেন R.H. হুইটেকার। নিচের কোনটি জীব বিশ্লেষ্য দূষক? সেটা হচ্ছে নর্দমার নোংরা জল। CFC হচ্ছে ওজোন স্তরের ক্ষয় বা ODS ঘটায়। যে পিরামিড কখনোই উল্টো হয় না সেটা হচ্ছে জীবশক্তি। গ্রিনহাউস গ্যাস নয় সেটা হচ্ছে সালফার ডাই অক্সাইড। 5 রাজ্য শ্রেণীবিভাগে ব্যাকটেরিয়ার অবস্থান হচ্ছে মনেরাতে। 1994 ভোপাল দাস দুর্ঘটনা ঘটাইছে MIC মানে মিথাইল আইসোসায়ানাইড। MIC, M ফর মিথাইল, I ফর আইসো, এর হচ্ছে আইসোসায়ানাইড। অপশন সি ইজ কারেক্ট। এটাই হলো 2019-এর জানপার কোশ্চেন।